বোঝাতে চেয়েছি। তাহলে রাসূল বলেছেন আমি দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ এবং দুনিয়া থেকে চলে যাওয়া এটাও তোমাদের জন্য কল্যাণ। একটু ইকোটা হালকা কমাতে জড়িয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা ওখানে একটু হালকা কমিয়ে দাও। থাক চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নবী দুনিয়ার হায়াতে থাকলে এটা আমাদের কল্যাণ, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে এটাও আমাদের জন্য কল্যাণ। ও বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন তোমাদের যদি বিপদ বা বালা মুসিবত যদি হয়ে থাকে তোমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহর কাছে মুসিবত থেকে হেফাজত পাওয়ার জন্য তোমরা আশ্রয় চাইবে। চলেন দ্বিতীয় নাম্বার আপনার কাছে বলি, আপনার যদি বালা মুসিবত হয় আপনি সাদকা দেবেন। হাদিসটা মিশকাতে এসেছে যদি সাদকা দেওয়া হয়, সাদকা দিলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সাদকা দেওয়া শিখিয়েছে। কেমন শিখিয়েছেন? একটা ফকির ভিক্ষুককে নতুন একটা গামছা কিনে দেবে, 10 টাকার হলুদ, 10 টাকার লঙ্কা, 10 টাকার তেল, একটা মরক দেবে। সন্ধ্যার মাগরিবের আজানের আগে কিংবা পরে ওই ভিক্ষুকের পাশে দাঁড় করিয়ে রাখবে, ঝুলিয়ে রাখবে সামানপত্র। আজান যখন হবে ওই ভিক্ষুক মাগরিবের আজানের পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। একটু ইকোটা কমাও হালকা। নেই এখানে? ওটা কি হচ্ছে? একটু ডোরা হচ্ছে না? বন্ধ করতে হালকা। বুঝতে যদি না পারে তাহলে বলে কি হবে? ওই তো ঠিক আছে না? চলে চলে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। মাগরিবের আজান হয়ে যাবে, ওই ভিক্ষুকটা ভিটে বাড়ির শেষ সীমানায় একটা গামছা থাকবে, এখানে কিছু চাল ডাল, কিছু তেল, কিছু রসুন, আদা, পেঁয়াজ, একটা মরক থাকবে। আর ওই ভিক্ষুক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ জায়গায় ইয়া আহাল্লাল মুশকিলাত, ইয়া দাফিউল বালিয়াত, হাইয়া আলাস সালাহ বলবে না, হাইয়া আলাল ফালাহ বলবে না, ইয়া আহাল্লাল মুশকিলাত, ইয়া দাফিউল বালিয়াত, এমন করে আজান দেবে। ওই বাড়িতে আজান দিয়ে চলে যাবে, সাদকা নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবে। তাহলে সাদকা দেওয়ার আমি 3 রকম 2 রকম অপশন